কাঁচের আয়নার সামনে দাঁড়ালে মুখ দেখা যায়, কিন্তু আয়নায় যদি ময়লা থাকে মুখ আর দেখতে পাবে না। হ্যাঁ, অনেক ভালো ভালো মানুষকে আমি দেখেছি, অনেক জ্ঞানী ব্যক্তি, অনেক গুণীজন, তারা চায়ের দোকানে বসার পরে জীবনের সব নষ্ট হয়ে গেছে। কেন বলো তো? আয়নাটায় ময়লা পড়ে গেছে। চায়ের দোকানে ভালো আলোচনা হয় না। এক কাপ চা হাতে নিয়ে, একটা লেড়ো বিস্কুট নিয়ে যত বাজে আলোচনা ওইখানে। আপনি সাধু সঙ্গ করেছেন 1 মাস, 10 দিন চায়ের দোকানে গিয়ে বসুন, 1 মাস যা আলোচনা হয়েছে সাধু সঙ্গে আপনি সব ভুলে যাবেন, ভুলে যেতে বাধ্য হবেন। বাধ্য হবে, আপনাকে ভুলিয়ে দিতে বাধ্য করা হবে। মানে আলোচনাটাই এরকম। কাজলের ঘরে থাকবেন, গায়ে কালি লাগাবেন না, তা বললে হয় নাকি? ওটা তো কাজলের ঘর, ওখানে শুধু কালি বিক্রি হয়, সব গায়ে কালি লেগে যায়। আর সাধু সঙ্গ এটা চন্দনের ঘরের মতো। এখানে আপনি বসে পড়লে, যদি অনেক মায়েরা আছে, অনেক মেয়েরা আমি দেখেছি কীর্তন শুনতে আসে, স্কুল কলেজে পড়ে, যখনই কপালে হ্যাঁ আমাকে দিও না, এরকম করে না? আর সঙ্গে সঙ্গে যে দেয় সে কি বলে, এই এরকম করতে নেই বলে, তাহলে ছোট করে একটা দাও। ইচ্ছে ছিল না, কিন্তু সবাই তখন ওর দিকে তাকাচ্ছে, এ কি রে ও নিচ্ছে না কেন? ও দেখছে আমি তো ছোট হয়ে যাচ্ছি, তাই 3টে নেবো না, ছোট একটা। এই যে নিল, চন্দনের ঘরে থেকে যেমন চন্দন নিল ছোট করে হলেও, ওই কাজলের ঘরে থাকলে ছোট করে হলেও কালির ফোঁটাটা পড়তে হবে। হরি বল হরি বল। এতেই জীবন ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, এই চিত্তরূপী দর্পণ, আয়নাতে যদি কাদা লেগে যায় আপনি মুখ দেখতে পাবেন না। হৃদয় আয়নাটায় কাদা লেগে গেলে আর গৌর গোবিন্দের ছবি দেখা যায় না। এইটা সাধু সঙ্গরূপী সাবান দিয়ে বারবার পরিষ্কার করলে তবে এইটাই দেখা যায়। চেতো দর্পণ মার্জনম। এরপরে ভবমঘ্না দাবাগ্নি নির্ব্যাপনম। আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক 3টে জ্বালা নির্বাপিত হয়। কীর্তনের দ্বিতীয় উপকার চেতো দর্পণ মার্জনম ভবমহ দাবাগ্নি নির্ব্যাপনম শ্রেয় কৈরব চন্দ্রিক বিতরণম। সুন্দর চন্দ্রের কিরণের মতো তোমার জীবন জ্যোতি বিচ্ছুরিত হয়। বিদ্যাবধূ জীবনম, বিদ্যাবতী বধূর মতো তোমার জীবন কাটে। আনন্দম বুদ্ধিবর্ধনম, আনন্দ এবং বুদ্ধি বৃদ্ধি পায়। তারপর প্রতিপদম, প্রতিটা পদে পদে পূর্ণামৃত সমাগমম, পূর্ণ অমৃতের আস্বাদন অনুভব হয়। তারপরে শ্রীকৃষ্ণ সংকীর্তনয়ম। এতগুলো উপকার। এরপরেও যদি মানুষকে কীর্তন শোনার আগে, কীর্তন শুরু হওয়ার আগে মাইকে ডাকতে হয়, আপনারা আসুন হে, আপনারা আসুন হে, আপনারা আসুন হে, এর থেকে বড় দুঃখ কিছু নেই। যখন যাত্রা হয় একবারও বলার দরকার নেই যে আপনারা আসুন হে। রাত্রি 8টায় যাত্রা শুরু হলে বিকেল 4টের থেকে মাদুন নিয়ে বগলে, আমাদের মেদিনীপুরে যাত্রাটা বেশি হয়। আমার ঠাকুমাকে দেখতাম, বিকেল রাত্রি 9টায় যাত্রা শুরু হবে, 5টার সময় মাদুন নিয়ে আর ছোলা ভাজা মুড়ি নিয়ে চলে যাচ্ছে। কি ব্যাপার? বলে আগে থেকে গিয়ে আসনটা পেতে দেবো, নাহলে তো সিট পাবো না। হরি বল হরি বল। সারা জীবন অভিনয় করে শখ মেটেনি, এবার অভিনয় দেখে শখ মেটাতে যাচ্ছে। কীর্তন হওয়ার আগে ডাকতে হবে, আপনারা আসুন, আপনারা আসুন। হ্যাঁ, হরিবাসরে কীর্তন শুরু হওয়ার আগে যতবার কীর্তনীয়া ডাক দেয়, যতবার মাইকে প্রচার হয় যে আপনারা আসুন, আমার মনে হয় আড়ংঘাটা প্ল্যাটফর্মের নিচে দাঁড়িয়ে টোটো স্ট্যান্ডেও এতবার ডাক দেওয়া হয় না যে আপনারা আসুন, সিট খালি আছে। হ্যাঁ, মানুষ সারা জীবনই চিন্তা করে বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, সন্তান আমার, সম্পত্তি আমার। 10 মিনিটের জন্য নবদ্বীপ ট্রেনে ওঠে, ট্রেনের সিটে রুমাল রেখে দিয়ে বলে সিট আমার। কিন্তু কোনোদিনও চিন্তা করলো না সব যদি আমার, তবে আমি কার? হরি বল হরি বল। আমি কার? কে আমি? কেন মোরে? যারে তাপত্রয় ইহা না জানি জীবের কই চেহিত হয়। আমি কে? কোথার থেকে এলাম? কি জন্যই বা এসেছি? এটাই জানতে পারলাম না। জীবের জীবনে প্রশ্ন রয়ে গেছে। হ্যাঁ, যদি গৌরাঙ্গ নহিত কি মেনে হইত কেমনে ধরিতাম দে। দে মানে দেহ। চৈতন্য মহাপ্রভু না থাকলে কলিকালের মানুষ নিজের দেহটাই ধরে রাখতে পারত না। বাঙালির হিয়া অমিয় মাথিয়া নিমাই ধরেছে কায়া।
শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানা তোকে। যারা বৃন্দাবনে যাচ্ছেন, বাংলার থেকে বৃন্দাবনে বোঝের ধুলিতে গড়াগড়ি দিচ্ছি আমরা। যদি চৈতন্য মহাপ্রভু না থাকতো আমরা জানতেই পারতাম না বৃন্দাবন খায় না গায়ে মাখে। হরি বল হরি বল। মহাপ্রভু আমাদের চিনিয়েছে, এইটা বৃন্দাবন। হ্যাঁ, আমার দাদু বলতেন রাধাকুণ্ডের পাড়ে আগে ধানের চাষ হতো। মহাপ্রভু এসে বললেন দাঁড়াও, এটা ধান চাষের জায়গা নয়, এটা বোঝোধাম, এখানে গড়াগড়ি দিতে হবে, তবে তো রাধারানীর কৃপা পাওয়া যাবে। বৈষ্ণব মহাজন লিখছেন উদ্দেশ্য কি লিখছেন তাকে, যাদের বাড়িতে নিত্য নিত্য গৌর গোবিন্দের সেবা হয়। হ্যাঁ, আমার গুরুবাড়িও নবদ্বীপ, প্রাচীন মায়াপুর বলদেব মন্দির। যাদের বাড়িতে নিত্য নিত্য গোবিন্দ সেবা হয়, মহাপ্রভুর সেবা হয়, নিতাই চাঁদের সেবা হয়, আপনারা তো দুপুরবেলায় ভোগের থালাটা ভগবানের মন্দিরে ঢুকিয়ে, ঠাকুর ঘরে ঢুকিয়ে এবার দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিলেন। তারপরে গুরুদেব যে শিক্ষা দিয়েছে, কেউ বলে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, কেউ বলে ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি। এবারে কীর্তন হয়ে গেল শিখল করতাল নিয়ে। তারপরে আবার হ্যাঁ, আমি তো এই নদিয়া টদিয়া আপনার এদিকে যখন ওই কুঞ্জ বর্ণন কীর্তন হয় আমার থাকে অষ্টকালীনে পরের দিন, তারপর তো ভোগারতি শুরু হয় একবারে 2-3 ঘন্টা। সে আখর কি আমি কিবা জানি একবারে হরি বল হরি বল। মানে যদি রান্না খারাপ হয় মহাপ্রভু আসতে বাধ্য, সে ডাকের ব্যাপারটাই আলাদা, মানে মারাত্মক। হ্যাঁ, আমরা মেদিনীপুরের লোক পারবো না ওরা, সে বিরাট বিরাট আখর দেয় লম্বা লম্বা করে, বিরাট একদম। হ্যাঁ, যাক, তারপর যিনি ভোগ দিচ্ছেন তিনি এইভাবে উত্তরীয়র মধ্যে, আঁচলটার মধ্যে উত্তরের মধ্যে হাত নিয়ে গিয়ে জপটা আটপন সেরে নিলেন। তারপর সেরে এবার 3টে তালি দিয়ে পদ্মা সরিয়ে দিলেন। আমি যখন বৃন্দাবনে গেলাম ব্রজে, আমি ব্রজে গিয়ে দর্শন করছি। হ্যাঁ, বৃন্দাবনে আমাদের একটা ছোট ভাঙাচোরা কুঠিয়া আছে পানিঘাটের কাছে। আমি যখন প্রথম ব্রজে যাই, আমি গিয়ে দর্শন করলাম। আমরা ভগবানকে সেবা দিই, দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে দিয়েছি। বৃন্দাবনের এক বোঝো মা, সে ভগবানকে সেবা দিচ্ছে, একদম তাড়াহুড়ো করে থালাটা নিয়ে ভেতরে গিয়ে, ও বাবা, বাইরে থেকে বন্ধ করবে কি, দরজা তো ভেতর থেকে বন্ধ করে দিই। আমি চিন্তা করলাম এইরকম সেবা তো আমি দেখিনি, তাহলে কি মানে আমাদের ভুল না, যে যাকে দেখছি চোখে তার ভুল? কিন্তু বৃন্দাবনের মানুষ তো ভুল করবে না, আমরা ভুল করতে পারি। আরে বৃন্দাবনের কুকুর যে তারও ভুল হয় না, সেও কোনো মন্দিরে এলে 3 বার না প্রদক্ষিণ করে যায় না, তাই বৃন্দাবনের কুকুরের ভুল হয় না, তাই তাও তো মানুষ, ভুলের কোনো জায়গাই নেই। দরজার বাইরে দাঁড়িয়ে রইলাম। 8 ঘন্টা পরে সেই মা একবার দরজা খুলে বাইরে বেরিয়ে এসছে, একবারে ঘেমে চুমে গেছে, ঘামটা মুছছে, আর দেখছে দরজার বাইরেটা ছেড়ে। কি ব্যাপার? আমি বললাম মা, আমি মেদিনীপুর থেকে এসেছি। ও, বাংলার মানুষ, এসো বস। তো বসলাম, তো বলছে কিছু বলবে বাবা? আমি বলছিলাম একটা জিনিস জানবার জন্য একটু এসেছি আর কি। হ্যাঁ বলো, নিশ্চয়ই, যদি আমার বলার মতো কথা হয় বলবো। আমি বললাম মা, তা আমি যে আপনাকে দেখলাম ভোগের থালাটা নিয়ে আপনি মন্দিরের মধ্যে ঢুকে গেলেন, দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলেন, কিন্তু আমাদের বাংলায় তো এরম সেবা হয় না, আমরা তো দরজাটা বাইরে থেকে বন্ধ করে ভগবানকে সেবা দিই, তা কেন আপনি ভিতর থেকে বন্ধ করলেন? ওইটাই জানবো বলে আর কি। তো বলছে আমি তোমাকে শুরুতেই বলেছিলাম যদি বলার মতো হয় তবেই বলবো, তা তুমি আমাকে যে প্রশ্নটা করলে এটা বলার মতো নয়, তাই বলছি না, যাও বাড়ি যাও। তাই বললাম আমি এত দূর থেকে এসেছি, তা আপনি আমাকে বাড়ি যাও বলছেন, একটু বলুন। বলে তোমরাই তো বলো আপন ভজন কথা না বলিবে যথাতথা, তাহলে আমার ভজনের কথা আমি বলবো কেন? তা আমি চিন্তা করলাম বেশি ঘাটানো যাবে না, কেন কি বলতে, এবার কি বলে, মুখে বলেছে এবার তো ঘাট ধরে বের করেই দিল, বলা তো যায় না। তা আমি বললাম ঠিক আছে, আপনাকে পুরোপুরি বলতে হবে না, একটু আকার ইঙ্গিতে বলুন, যদি বোঝার হয় আমি বুঝবো, নাহলে আমি ঘরের ছেলে ঘরে চলে যাব। বলে হ্যাঁ সেটা আমি করতে পারি, সেটা পারি। আচ্ছা স্কুলে পড়াশুনো করেছো? বললাম একটু একটু। বাহ, কখন যেতে? সকাল 10টায়। কখন বাড়ি আসতে? বিকেল 4টে। তা তুমি যখন বিকেল 4টের সময় বাড়ি আসতে তোমার খিদে পেতো না? পাবে না মানে মারাত্মক খিদে। হ্যাঁ, তা তুই কি করতে? রাস্তার থেকে মাকে ডাকতাম চিৎকার করে, মা শিগগিরি খাবার নিয়ে এসো, শিগগিরি নিয়ে এসো। তো মা তোমায় কি দিত? দিত মানে বাবা অন্ন ব্যঞ্জন, বেগুন ভাজা, ডাল, হ্যাঁ, আলু পটলের রসা দেবে না মানে মা তো বসেই আছে, ছেলে আসছে,
হাতে কালি মুখে কালি, ছেলে আমার পড়ে এলি, ছেলে এসেছে, তো মা তো দেওয়ার জন্য বসে আছে। তা আমাকে তখন বলছে, এইবার তুমি মনে করো মা তোমার সামনে খাবারের থালাটা দিয়ে তোমার কাকিমার সঙ্গে কি গল্প করতে চলে যেত? আমি বললাম না। কি করতো? আরে কি করতো, কি কাছে বসে থাকতো, সব মায়েরাই থাকে, ছেলের কাছে বসে থাকবে না? এবারে আমাকে বলছে কেন থাকতো? বলে আপনি কি কথা বলছেন, কি কোন বলে কোনরপতি হচ্ছে নাকি? হ্যাঁ, কেন থাকতো মানে কি? আরে আমার কোনটা লাগবে মা দেবে না? একটু ডালটা ভালো হয়েছে, আরে খাতা ডাল চাই, কি একটু অন্ন লাগবে একটু দিল, কি একটু কুমড়োর সবজি একটু দিল। তো মা চলে গেলে কাকে চাইবো? বলে উত্তর তো তুমি দিয়ে দিচ্ছ, আমাকে বলছো কেন? তখন আমার মাথায় এসেছে, বললাম মা তার মানে শোনো, তুমি যে ভগবানের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে কীর্তন করছো উচ্চস্বরে, মনে করো আমার গৌর গোবিন্দের আরেকটু ডাল চাই, কাকে বলবে? আরেকটু অন্ন চাই, আরে খাতা হলে ভালো হতো, আজকে হেঁচড়টায় বড্ড স্বাদ হয়েছে, একটু বেশি হয়ে গেছে পাওয়াটা, কাকে চাইবে? তুমি তো বাইরে। আমি বললাম না না, ও চিন্তা আপনি করছেন কেন, বড় থালায় দিয়েছি, লাগার কোনো ব্যাপারই নেই, এত বড় বাটি কেন লাগবে? হ্যাঁ, বলে যতই বেশি দাও বাবা, জল কিন্তু এক কলসি দাওনি, ওটা এক গ্লাসই দিয়েছে। হ্যাঁ তা তো এক গ্লাস। বলে মনে করো আজকে আরেক গ্লাস জল চাই ভগবানের, কাকে চাইবে? তা কি ওই ঝাল মুখেই চলে যাবে? আমি বললাম তা ঠিক। বলছে ওই জন্য কাছে বসে থাকি, খাওয়াবো, মুখ ধোয়াবো, মুখ মুছাবো, বিছানা পেতে রেখেছি ঘুম পাড়াবো, তারপরে সরু একটা প্যাকাটি দেখাচ্ছে। বলে এই রোদ্দুতে ছেলেটা আবার বাইরে চলে যায়, দুপুরবেলা না, লাঠি দিয়ে একটু ভয়ও দেখাতে হয়, তবে তো ঘুমোবে, নাহলে ঘুমোয় নাকি? কি বলছেন? যা চোখ দেখে রাবণ কুম্ভকর্ণ সব ভয়ে ঠান্ডা হয়ে গেছে, তাকে আপনি প্যাকাটি দিয়ে ভয় দেখাচ্ছেন? বলে এটাই তো ভালোবাসা। হরি বল হরি বল। তোমরা বাংলার মানুষ যারা, তোমরা ভগবানকে ভালোবাসো ভগবান বলে, আমরা ব্রজের মানুষ যারা না, আমরা ভগবানকে ভালোবাসি ঘরের ছেলে। যখন জঙ্গলের মধ্যে একটা হরিণ সকালবেলায় ঘুম থেকে ওঠে, হরিণটা মনে মনে ভাবে আজ আমাকে সারাদিন দৌড়ে বেড়াতে হবে, কেন থেমে গেলেই সিংহের হাতে মারা পড়বো। আমরা শিক্ষার্থী, কীর্তনের শিক্ষার্থী যারা, আমাদের জীবনের প্রথম লক্ষণ, প্রথম প্রায়োরিটি হচ্ছে সংস্কৃতটা যত ভালো করে আমরা অধ্যয়ন করতে পারবো, তত এই গাইবার ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা পদে পদে সুবিধে হবে বলে আমি মনে করি। তব কথা অমৃতম, তোমার কথারূপী অমৃত। এরপরে বলছেন তপ্ত জীবনম, তপ্ত মানে গরম, জীবন মানে জল। কিন্তু এইখানে একটু কথা আছে। মহাজন বলছেন ব্রজগোপীরা কৃষ্ণকে এই কথাটাই বলছিলেন যে আমরা তো চাই কৃষ্ণ তোমায় না পেলে বাঁচবো না, তোমাকে দেখতে না পেলে আমরা থাকতে পারি না, তোমাকে এক বিন্দু না দেখে আমাদের জীবনে বেঁচে থাকা দুর্দায়। তা কৃষ্ণ তখন বলছেন যত ধর্মের ভগবান আছেন দেখবেন সমস্ত ধর্মের ভগবানরা ভয়ঙ্কর, এই করো তাহলে পাপ হবে, এই করো না পাপ হবে, অপরাধ হবে। আমাদের ভগবান শুধু ভয়াল নয়, সে দয়ালও বটে, সে রসিকও বটে, সে প্রেমিকও বটে। হরি বল হরি বল। সে কিন্তু ব্রজগোপীদের বলছে তোমরা আমাকে ভালোবাসো ভালোবাসো বলছো, শুধু বলছো আমাকে দেখতে না পেলে মরবে না, আমাকে দেখতে না পেলে প্রাণে মরে যাবে, থাকতে পারবে না, আমাকে দেখতে না পেলে জীবনে তোমাদের কোনো গতি নেই। তা শুধু মুখেই বলছো মরে যাবো মরে যাবো, আরে বাবা মরে তো দেখাও, একবার তো মরো তবে তো বুঝবো কত ভালোবাসো। শুধু মুখেই বলছো মরে যাবো, আগে তো মরো। এই যেই বলেছে যে একবার মরো, তখন ব্রজগোপীরা এই শ্লোকটা বললেন। আমরা মরে যেতাম, অনেক আগেই মরে যেতাম। কেন মরিনি জানো? বলছে বিরাট বড় মরুভূমিতে কোনো মানুষ, কোনো পথিক চলতে গিয়ে যদি সে পথ হারিয়ে ফেলে, প্রচণ্ড জল পিপাসায় তৃষ্ণায় যখন সে কাতর হয়ে পড়ে, তার মৃত্যু হবে এই রকম দশা, ঠিক সেই সময় তাকে যদি কেউ এসে এক বিন্দু জল দেয়, ওই জলটা কিন্তু তার জীবন বাঁচাতে সাহায্য করে।
ওই জল তার কাছে অমৃতের থেকেও বিরাট। বিরাট বড় সংসার মরুভূমিতে যারা সংসার সঙ্গমে সংসারের সঙ্গে নিজের জীবন অতিবাহিত করতে করতে যাদের জীবনটা মৃতপ্রায় হয়ে গেছে, মরে যায়, তাদের জীবনে তোমার কথারূপী অমৃত ওই মরুভূমিতে এক বিন্দু জলের মতো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ওই এক বিন্দু জল পেলে যেমন পথিকের জীবন রক্ষা হয়, তোমার কথারূপী অমৃত সংসারী জীবের, দিক ভ্রষ্ট জীবের জীবনে একটু আসল পথের সন্ধানটা দেয়। তব কথামৃতম তপ্ত জীবনম। তোমার কথা কিরকম? কবিভির্ডিতম। আমরা বোঝগোপী তো সামান্য, যে কথা যুগ যুগ ধরে কবিদের দ্বারা প্রশংসা পেয়ে এসেছে। শুধু হিন্দু নয়, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সবাই তোমার কথাকে ভালোবাসে। কি সখী সে হরি কেমন বল, ভালোবাসে না? নাম শুনে যা এত প্রেম জাগে, আহা, চোখে আনে এত জল সখী সে সেই হরি। হরি কেমন বল। তোমার কথা শোনা মাত্রই, নাম শুনেই চোখে জল এসে যায়, অন্য কিছু তো দূরের কথা। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভির্ডিতম। এরপরে বললেন শ্রবণ মঙ্গলম, শুনলেই মঙ্গল হয়ে যায়। আজিও শুনিতে যেই, শুনিতে শুনিতে সেই, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীত, বাড়িবে রসের হিত, শুনিলেই বড় হবে হিত, শুনলেই ভালো হয়ে যায়। এরপরে বললেন কল্মষনাশম, যে কথায় জীবের ক্লেশ দূর হয়ে যায়, দুঃখ দূরে যায়, গ্লানি দূরে যায়, কষ্ট দূরে যায়, যে কথায় জীবের জীবনের আত্মচৈতন্য বর্ধিত হয়। তারপরে বললেন শ্রীমদাততম, এই কথার থেকে ভালো কথা জগতে আর কিচ্ছু হতে পারে না। হরি বল হরি বল। ভুরি গৃণন্তিতে ভুরিদা জনা। এই কথা যারা দান করেন, এই কথা যারা জগতে প্রচার করেন, এই কথার থেকে বড় দান আর জগতে কিছু নেই। তাহলে বসে কেন কীর্তন শুনবো? কীর্তন শুনলে কি হবে? হ্যাঁ, কীর্তন শোনার উপকারিতা 8টি। কেন কীর্তন শুনছি বসে? কি জন্য শুনবো? এক এক করে, একটা দুটো নয়, 8টা উপকার। চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবগ্নি নির্ব্যাপনম শ্রেয়ো কৈরব চন্দ্রিক বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃত স্মাগনম পরমাত্মা স্বপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনয়ম। উপকার, কীর্তনের 8টা উপকার। চিত্ত দর্পণটা মার্জিত হয়, চেতো দর্পণ মার্জনম। ও ও ও আহারে আহারে ও গৌরাঙ্গ ও নো আমা কি মেনে হই তো আহা মরে মরে ভাব নিধে আমার গৌর হরি যদি যদি
বলি দেখো দেখো রাধার মহিমা আ আ রাধার মহিমা কে যা না তো আহামরি যদি গৌরাঙ্গ নহিত মরে আ যদি রাধারো ও ও রাধার মহিমা কে না তো আহামরি যদি গৌরাঙ্গ নহিত মরি রাধার মহিমা তো আহামরি যদি গৌরাঙ্গ নহিত গরি আহারে এ আমার মহিমা রাধার মহিমা আহাবরি যদি গৌরাঙ্গ নহিত করিয়া আহারে আমার মহিমা রাধার মহিমা আহাবরি যদি গৌরাঙ্গ নহিত করিয়া নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। যদি গৌরাঙ্গ নহিত আর যদি গৌরাঙ্গ না হি
জয়টাই বলো কেমনে 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 ধরিতাম দে ধরিতাম দে ধরি কেমনে কেমনে কেমন ধরিতাম দে দে ধরিতাম দে ধরিতাম দে ধরিতাম দে শ্রী রাধা মহিমা ওই যে প্রেম সীমা এই জগতে জগতে জানত কে ওই না শ্রী রাধা মহিমা শ্রী রাধার মহিমা জগতে জানত কে ওগো শ্রী রাধা মহিমা ওই না প্রেম রস সীমা এই জগতে জানত কে ওই না শ্রী রাধা মহিমা শ্রী রাধার মহিমা প্রেম প্রেম রস সীমা এই জগতে জানত কে বলো কে বা জানত বলো কে বা জানত আইনা রাধার মহিমা প্রেম রস সীমা কেবা জানত ওই না রাধার মহিমা প্রেম রস সীমা মোদের গৌর যদি
তোরা যদি নয় আসিত বলো কেবা জানাত মোদের গৌর যদি নয় আসিত বলো কেবা জানাত ওই না রাধার মহিমা প্রেম রসসীমা বলো কেবা জানাত বলি গৌর যদি নয় আসিত রাধার মহিমা প্রেম সীমা গৌর যদি রাধার মহিমা প্রেম সীমা গৌর যদি নয় আসিত রাধার মহিমা প্রেম গৌর যদি নয় আসিত গৌর যদি নয় আসিত গৌর যদি নয় আসিত আজ বলকে বা জানত শ্রী রাধা আর মহিমা প্রেম রস সীমা জগতে জানাত জানাত কে বসো আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হেমাভ দিব্য ছবি সুন্দরায় সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে তৃণাদপি শুনিচেন তরোরপি সহিষ্ণুন অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি তব কথামৃতম তপ্ত জীবনম কবিভির্ডিতম কলমশনাশম শ্রবণো মঙ্গলম ভুরি গৃণন্তি তে ভুরিদা জনা তব কথামৃতম তপ্ত জীবনম কবিভির্ডিতম শ্রবণমঙ্গলম কলমশনাশম ভুরি গৃণন্তি তে ভুরিদা জনা। জয়নিতাই উপস্থিত মহামহা লীলা সংকীর্তন রূপী মহত্তর যজ্ঞানুষ্ঠান কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহত আহত নিমন্ত্রিত অনিমন্ত্রিত যত ভক্তমণ্ডলী ভক্তিমূর্তি মায়েরা আজকে এই গৃহস্বামীর বাড়িতে ভগবানের কথা শ্রবণ করবার জন্য উপস্থিত হয়েছেন কমিলেন, তাদের সকলার শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান বৈষ্ণব, নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ভক্ত, ভক্তিমতী মায়েদের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতিউতি অবস্থান করছেন, সকল মহামানববর্গের শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য দেখো তাহার উপরে নাই। কীর্তন প্রারম্ভে দাঁড়িয়ে সবার আগে যেটা বলার, যে শ্লোকটি আপনারা শুনলেন, যেটা আমরা বললাম,
তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশনাশম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুরি গৃণন্তিতে ভুরিদাজনা। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক। মায়েরা কথা বলো না। শ্রীমদ্ ভাগবতের রাসলীলা পর্যায়ের মানে 29 নম্বর অধ্যায় শেষ হচ্ছে, 30 নম্বর অধ্যায় শুরু হবে। এইখানে এই শ্লোকটি সুখদেব গোস্বামীপাদ পরীক্ষিত মহারাজকে বললেন। ব্রজগোপীরা বলছেন কৃষ্ণকে। বাংলার ভাণ্ডারে দুটি সম্পদ আছে, দুটি সম্পদ। দুটি সম্পদ কি কি? একটি হচ্ছে চৈতন্য চরিতামৃত, আরেকটি হচ্ছে রামকৃষ্ণ কথামৃত। এই রামকৃষ্ণ কথামৃত এই গ্রন্থটি, এই বইটি যাদের বাড়িতে আছে, যদি বইটি খোলেন দেখবেন বইয়ের শুরুতেই একদম এই শ্লোকটি দেওয়া আছে। এই শ্লোকটি বলেই বইটা শুরু হচ্ছে। যদি এই শ্লোকটার বাংলা ব্যাখ্যার দিকে আমরা একটু দৃষ্টিপাত করি, কথাটা এভাবেই বোঝা যায়। বলছেন তব কথামৃতম তপ্ত জীবনম। আচ্ছা, তোমার কথারূপী অমৃত। এবারে বলছে তপ্ত জীবনম, তাহলে তপ্ত মানে গরম, জীবন মানে প্রাণ। তাহলে গরম প্রাণ কথাটা কেমন বিদঘুটে হয়ে যাচ্ছে না? আবার যদি ধরি জলের এক নাম জীবন, তাহলে গরম জল তপ্ত জীবন, সে তো আরো বিদঘুটে ভয়ঙ্কর হয়ে গেল। এর জন্যে বাংলার ভাণ্ডারে যত গ্রন্থ, যত বই, এগুলো উপযুক্ত শিক্ষক বা উপযুক্ত গুরুর সান্নিধ্যে গিয়ে পড়াশুনো করতে হয়। তাহলে এই সমস্ত গ্রন্থের অর্থ আমাদের হৃদয়ঙ্গম হয়, না হলে কিন্তু হবে না। ভাগবত পাঠ শুনতে গিয়েছেন, ভাগবত পাঠ শুনতে বসে আপনি শুধু শুনছেন, হিরণ্যকশিপু প্রহ্লাদকে তুলে একবার জলে দিচ্ছে, একবার তেলে দিচ্ছে, একবার সাপে দিচ্ছে, একবার জেলখানায় দিচ্ছে, একবার পাহাড় থেকে ফেলে দিচ্ছে। এ তো গল্প শুনছেন। এ ভাগবতের সঠিক ব্যাখ্যা নয়। আপনি কীর্তন শুনতে গেলেন, আপনি বসলেন, অনেকগুলো পদ শুনলেন, একটু সুরের গান শুনলেন, একটু নাচ দেখলেন, একটু হিন্দি ভজন হলো, সবাই হাততালি দিল, আমিও দিলাম, তারপরে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। এতে কিন্তু খুব একটা আমাদের নিজেদের জীবনের মঙ্গল হবে না। আমি লাভ বলবো না, কিন্তু ব্যবসা নয় যে লাভ বলবো, মঙ্গল মঙ্গল হবে না। সবসময় জানবেন প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সঠিক পথ আছে, একটা অনুকম্পা আছে। যে বইগুলো বাজারে বিক্রি হয় 5, 6, 7, 8, 9, 10, এই বইগুলো স্কুলে পড়ানো হয়। তা আমি তো বাজার থেকে কিনে পড়লেই পারি, স্কুলে ভর্তি হওয়ার কি দরকার? বাজার থেকে কিনে পড়ে বলবো আমি মাধ্যমিক পাস, হবে না। একটা পদ্ধতি আছে। 5-এ ভর্তি হতে হবে, তারপর 6-এ যেতে হবে। 8-এর বইটা 6-এ পড়ানো হয় না, 8-এর বইটা 8-এই পড়ানো হয়। তারপরে সরকার পরীক্ষা নেবে, নির্দিষ্ট পথ, তার মধ্যে দিয়ে পাস নাম্বার পেলে তবে মাধ্যমিক পাস হবে। গুরু যে মন্ত্রটা দিচ্ছে, এই মন্ত্রটা যে কোনো গ্রন্থ খুললে আপনি পেয়ে যাবেন, যে গুরু আপনাকে মন্ত্র দিয়েছে কানে। তা আপনি কি নিজে নিজের কেন নিজে মন্ত্র দিয়ে নেবেন বন্ধ ঘরে বসে? বলবেন গুরু মন্ত্র হয়ে গেল? তা তো নয়, গুরুদেবের কাছে গিয়ে বসতে হয়েছে, গুরুদেব কানে দিয়েছে। তাহলে গুরুদেব যে মন্ত্র দিচ্ছে আর বইতে যে মন্ত্র লেখা আছে, দুটো মন্ত্র কি আলাদা? দুটো মন্ত্র একই। গুরুদেবও যা দিচ্ছে বইতেও তাই লেখা আছে। তফাৎ কি? বলছেন গুরুদেব, তুমি যখন মন্ত্রটা পড়ছো বই খুলে, মন্ত্রটা তুমি চোখ দিয়ে পড়লে, কান দিয়ে শুনলে। গুরুদেব যখন তোমার কানে ওই মন্ত্র দিচ্ছে, গুরুদেব কিন্তু কানে দিচ্ছে না, প্রাণে দিয়ে দিচ্ছে।
তা বইয়ের মন্ত্রটা তুমি কিন্তু প্রাণে নিতে পারো নাই, তুমি কানে নিয়েছ। এই জন্য কীর্তন গাইবার, কীর্তন যারা, আর সিংহ যখন ঘুম থেকে ওঠে সে চিন্তা করে আজকে আমাকে সারাদিন হরিণের পিছনে দৌড়ে বেড়াতে হবে, তা যদি না বেড়াতে পারি না আমি খিদের জ্বালায় মরে যাব। ছুটতে হবে দুজনকেই, হরিণটাকে আর সিংহটাকে, ছুটতে হবে উভয়কেই ভগবানের চরণের দিকে। যে যারা ভক্ত হয়েছে তাদেরও ছুটতে হবে, যারা ভক্ত হয়নি চায়ের দোকানে বসে আছে তাদেরও ছুটতে হবে। তবে গতিটা নির্ভর করবে কে কত শিগগিরই যেতে পারে। যার করুণা যত বেশি থাকবে সে তত আগে পৌঁছে যাবে, যার করুণা যত কম থাকবে তত দেরি করে পৌঁছাবে, নাও পৌঁছাতে পারে। তাই গৌর হরি বল হরি বল হরি বল। নাও পৌঁছাতে পারে, পৌঁছাবেই যে এরকম কোনো কথা নেই। তাই বৈষ্ণব মহাজন লিখছেন এত কষ্ট করতে পারবে না, তো সোজা করে দিল কি, গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ উলুধ্বনি, গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, গৌরাঙ্গের গুণগান গৌরাঙ্গের গুণগান, হরি বল হরি বল। গৌরাঙ্গের গুণগান, গৌরাঙ্গের গুণগান। এই যে পুনঃ পুনঃ গাও গুণ, পুনঃ পুনঃ বারবার, একবার না পারিলে দেখো শতবার। দস্যু রত্নাকরের মতো মরা মরা বলতে বলতে হয়তো রাম উচ্চারণ হয়ে যেতেও পারে। পুনঃ পুনঃ গাও গুণ, যার নুন খেলে তার গুণ গাও, নইলে মানুষ তোমায় বেঈমান বলবে, অকৃতজ্ঞ বলবে, অমানুষ বলবে। হ্যাঁ, একটা পার্টি ছাতা দিয়েছে বলে পুরো বাড়ির লোক সেই দলে ভোট দিচ্ছে। তাহলে যে তোমাকে ছাতা দিল, ছাতার গ্যারেন্টি 2 বছর, তুমি ভোট দিয়ে তাকে জিতিয়ে দিলে। আর যে তোমাকে জীবন দিল তার বেলা কি, যে সংসার দিয়েছে তার বেলা, যে পরিবার পরিজন দিয়েছে তার বেলা। প্রচন্ড রোদ্দুতে চলতে গিয়ে তোমার জীবনটা ক্লান্ত হয়ে পড়েছে, হঠাৎ করে তুমি দেখছো আকাশে একটু মেঘ এসে গেল, এক পশলা বৃষ্টি হলো, তোমার জীবনে শান্তি এসছে, জানবে ওটাই তার কৃপা, ওটাই কৃপা, ওটাই মনে রাখবে। গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ। আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত 2 নম্বরই করবো, চিটিংবাজি করবো, লোক ঠকাবো, সন্ধেবেলা বসে গৌরাঙ্গের নাম হবে তো হবে না। সরল করি যা, আইনে ফাঁক দেওয়া হচ্ছে, সরল করি যা, এই মনে হিংসা নিয়ে নয়, প্যাঁচ নিয়ে নয়, পরের ক্ষতি চেয়ে নয়, সরল করি যা ওই না গাও পুনঃ পুনঃ শ্রী গোবিন্দ গুণ, সরল করিয়া মান।
এবার এই তিন ভুবনে আমি এমন দয়াল না দেখো একজন এদিন ভুবনে এমন দয়া না দেখো একজন। আমি তিন ভুবনে এমন দয়াল না দেখো একজন অগয়তে ভুবনে এমন দয়া না দেখো আমি এমন দয়াল আর দেখি না আমি এমন দয়া আর দেখি না। আমি এমন দয়াল আর দেখি নাই আমি এমন দয়া আর দেখি না। যে বা মার খাবে হরি বল হরি বল হরি বল। পায়ে ধরে প্রেম বিলাবে না নয় এমন দয়া আর দেখি না। যেজন জগাই মাধাইয়ের মতো মাতালকে হরি নাম বিলায় না নয় এমন দয়া আর দেখি না। যেজন মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ প্রেম বিলালো না নয় এমন দয়া আর দেখি না। যেজন হরি নামে হরিকে নামাইয়ে আনলো না নয় এমন দয়া আর দেখি না। ওই না গোলকের হরি ভুলকে আইলো না নয় এমন দয়া আর দেখি না। জীবের হাতে ধরিল আর পায়ে পড়িল না নয় এমন দয়া আর দেখি না। যে যার নামে জগৎ মাতাইল না নয় এমন দয়া আর দেখি না। বলি জীবের দ্বারে দ্বারে গিয়া হরি বল। দয়াল আর দেখি নাই জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া এমন দয়াল আর দেখি নাই। না নয় এমন দয়া আর দেখি নাই। অবয়তি ভুবনে এমন দয়া না দেখো সব সময়ের জন্য জানবেন আপনি সবজির দোকানে সবজি কিনতে গিয়েছেন 1 কিলো কুমড়ো কিনলেন হঠাৎ করে আপনি দেখছেন দোকানদার যখন দাঁড়িপাল্লার ওপরে একদিকে বাটখারা চাপিয়ে আরেকদিকে 1 কিলো কুমড়ো তুলে দিয়েছে হঠাৎ করে দেখতে পাচ্ছেন বাটখারার ওপরে একটা মাছি এসে বসেছে তা আপনার কোনো যাবে আসবে না কারণ 1 কিলো কুমড়ো 1 কিলো বাটখারার ওপরে মাছি বসলে কোনো ব্যাপার না কিন্তু আপনি যদি সোনা কিনতে যান ওখানেও একটা দাঁড়িপাল্লা আছে ছোট্ট আছে না এইটুকুটুকু বাটগুলো এই 1 গাঁট করে ও দাঁড়িপাল্লার উপরে একদিকে বাটটা তুলে দিয়েছে আর একদিকে কানের দুল 1 জোড়া হঠাৎ করে আপনি দেখছেন ওই মাছিটাই যেটা কুমড়ো ওজনের সময় বসেছিল ওইটা এসে ওই বাটখারার ওপরে আবার বসেছে সোনার দোকানে আপনি দোকানদারকে বলবেন আগে ওই মাছিটাকে তাড়া তারপরে ওজন কর কারণ 1 লাখ টাকা ভরি সোনা ওই মাছিটার ক্ষমতা আছে
কুমড়োর ওজনে তফাৎ করতে না পারলেও এখানে কিন্তু 20-50 তফাৎ করে দিতে পারে। জীবনে আপনাকে ঠিক করতে হবে আপনি কার উপরে গিয়ে বসবেন, সোনা না কুমড়ো, ওটা আপনার উপরে চলবে। ওখানে হাত বাড়াবার ক্ষমতা কারণ নেই। আশ্চর্য কি জানেন, মনুষ্য জীব তো আমরা কখনো নিজের ভালো চাইতে পারবো না, সবসময় সংসারের ভালো চাই। সংসারের ভালো, আমার সংসার কি করে সুখী হবে, আমার সংসার কীভাবে ভালো থাকবে, আমাদের মধ্যে এই লক্ষ্য থাকে। হ্যাঁ, তা না হলে আমি পয়সা দিয়ে মরণ কিনি। আমি LICর কথা বলছি, ও তো পয়সা দিয়ে ডেথ সার্টিফিকেট কিনে রাখা। হরি বল, হরি বল। বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। যে পলিসি করায় ও বারবার ধরে ওটা বলে আমাকে বোঝায় যে আমি বেঁচে থাকার থেকে মরে গেলে আমার ফ্যামিলির লাভ বেশি। নমিনি যে সে পাচ্ছে 40 লাখ। হ্যাঁ মানছি, আমার সাধ্যটা বড় করে করবে, টাকা পেয়েছে তো, কিন্তু কথা সেটা নয়। যে টাকা আমি ভোগ করতে পারলাম না তা দিয়ে করব কি? রাত জেগে কীর্তন করে মরে যাওয়ার পরে পরিবারকে বড় লোক করছি। সে করুন, ক্ষতি নেই। পরিবারের জন্য 40 লাখ রেখেছেন, নিজের জন্য 40 টাকা তো রাখবেন। হরি বল, হরি বল। চলবেন কি দিয়ে? জীবনে সব দরজা বন্ধ হয়ে গেলে ঈশ্বরের দরজাটা খুলে যায়, কিন্তু আমরা তো মনুষ্য জীব, ওই বন্ধ হয়ে যাওয়া দরজাটার দিকে এত বেশি লক্ষ্য দিয়ে ফেলি যে দরজাটা খুলে গেছে তার দিকে লক্ষ্য দিতে ভুলে যাই। এটা জীবনের নীতি। জীবন আপনাকে সবসময় সেই জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাবে যেখান থেকে আপনি বেরিয়ে আসার কোনো উত্তর পাবেন না। বর্তমান ভারতবর্ষ শুধু নয়, গোটা বিশ্বের মাটিতে দাঁড়িয়ে মানুষকে প্রশ্ন করুন তারা কেমন আছেন, একটাই উত্তর, মোটামুটি। যার 100 টাকা আছে সে 50 টাকার জ্বালায় জ্বলছে, যার 1 লক্ষ টাকা আছে সে 20,000 টাকার জ্বালায় জ্বলছে। জ্বলতে হবে সবাইকে। তাহলে ভালো কে আছে? সেই ভালো আছে যে ঈশ্বরকে সামনে রেখে পথ চলে। তার জীবনে কষ্ট এলেও ঈশ্বরকে সঁপে দিয়েছে, সব সঁপে দিয়েছে, সব সঁপে দিয়েছে। কেন জানেন? মানুষের জীবনের নিয়মই এটা। হ্যাঁ, ওই লোকে একটা গান ছিল না, প্রেম একবারই এসেছিল নীরবে, একবার নয় বারবার এসেছে। যে গেয়েছে গান তার জীবনে হয়তো একবার এসেছে, যাদেরকে উদ্দেশ্য করে গেয়েছে তাদের জীবনে বারবার এসেছে। কি আসেনি? একবার স্বামীর প্রেম এলো, একবার ছেলের প্রেম এলো, একবার স্ত্রীর প্রেম এলো, একবার নাতি নাতনির প্রেম এলো, একবার ননদ ভাসুরের প্রেম এলো। এই সবই ভালোবাসা। যত জায়গায় আপনি নিজেকে এক করতে যাবেন সব জায়গায় ধাক্কা খাবেন, সব জায়গায় খাবেন। কেন? যে গাড়ির ব্রেক নাই যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যে ভালোবাসার কোনো গতির ব্রেক নাই যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। হ্যাঁ, কিন্তু এই বারবার ধরে ভালোবাসার আঘাত খেতে খেতে যেদিনকে আপনার ভালোবাসাটা সঠিক দিকে গিয়ে পৌঁছাবে। গভীর সমুদ্রে জাহাজ চালাতে গিয়ে নাবিকের কাছে কম্পাস থাকে, নাবিক দিক নির্দেশ করে নেয় উত্তর দিকটা। একটা দিক ধরে থাকতে পারলে বাকি 3টে দিকের হিসাব পাওয়া যায়। আমাদের জীবনের কোনো দিকেরই ঠিক নাই। তা যদি না হয়, যে দেবাদিদেব মহাদেব গোটা বিশ্বজীবের আরাধ্য এত মানুষের কাছে এসে দাঁড়িয়েছে মানুষের কৃপা দেওয়ার জন্যে, শ্রাবণ মাসে এত মানুষে ছুটে যায় তারকেশ্বরে তার মাথায় জল দেওয়ার জন্যে, সেই শ্রাবণ মাসে হিন্দু বাড়ির মা বোনেরা সবুজ চুড়ি পরে ঘুরছে। কি ব্যাপার? না মহাদেবকে ভালোবাসে। আমার বাড়ির মা বোনেরাও পড়েছে সবুজ চুড়ি। তাই বললাম কেন পড়লি? বলছে এই জন্য পড়ছি, আমার বোন বলছে এই জন্য পড়লাম। বলছে এটা মহাদেবের কৃপা পাওয়া যায়। সবুজ চুড়ির সঙ্গে মহাদেবের কি সম্পর্ক? বলে বলতে পারবো না, বলতে পারবে না। হ্যাঁ, বলে জানি না। সবুজ চুড়ি কারা পড়ে? মুসলিম বাড়ির মা বোনেদের বিয়ে হয়ে গেলে বাবার বাড়ির শ্বশুর বাড়ি যায় নতুন বউ, সবুজ চুড়ি পরে যায়, কাঁচের চুড়ি। বাঙালি বাড়ির মেয়েরাও পড়ছে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পড়ছে। না, এইসবের দরকার নেই, এইসবের দরকার নেই। আমি বলি কি, অন্তরটাকে পরিষ্কার রাখা হোক, এই জায়গাটা ভালো থাকুক। এই জায়গাটা ভালো থাকলে দেখবেন একটা সময়ের পরে পুরো জগৎটা ভালো আছে। আর যদি এই জায়গাটায় ময়লা হয়ে যায় তাহলে দেখবেন পুরো জগৎটাই ভালো নেই, জগৎটা বিষিয়ে গেছে। জীবনে সেই মানুষটাই ভালো আছে যে মানুষটা বারংবার
সুখে দুঃখে বিপদে আপদে। আরে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজ, যার দুটো কিডনি তো নেই, ফেলিওর হয়ে গেছে, দুটো কিডনি নেই, সারাদিন কত মানুষ তার কাছে যায়, কত কথা বলে, তাকেও বলতে হয়, বেশি জল খেতে পারে না, কিডনি নেই, একটা ভেজা তোয়ালা কাছে আছে, ঠোঁটের উপরে বুলিয়ে নিচ্ছে, অনর্গল বলে যাচ্ছে, 17 বছর ধরে বেঁচে আছে কিডনি না থাকার পরে। একে ভগবানের কৃপা বলা হয়। হরি বল, হরি বল। যে পেয়েছে, যে বুঝেছে সে মজেছে, না বুঝেছে ভালো আছে, আদা বুঝে প্রাণ গেছে। তা আমি বলি, আপনারা নদীয়ার মানুষ, হ্যাঁ, গৌড় দেশের লোক, আপনাদের নতুন করে বলার কিছু নেই। আর আপনাদেরকেও যদি ভগবানকে ভালোবাসার কথা বলতে হয়, তাহলে এর থেকে বড় দুঃখ আর কিছু হয় না, হতে পারে বলে আমার মনে হয় না। কেন? নদীয়ার দেখে গোটা বাংলা শিখেছে, নবদ্বীপকে দেখে সকলে শিখেছে। হ্যাঁ, নবদ্বীপ হেন স্থান ত্রিভুবনে নাই, যাহা অবতীর্ণ হইল চৈতন্য গোসাই। হরি বল, হরি বল। আগে তো একই ছিল নদীয়া নবদ্বীপ, এখন ভাগ হয়ে গেছে। হ্যাঁ, মানুষ তার সুবিধার্থে ভাগ করে নিয়েছে। তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, সে ভাগ হয়েছে। কিন্তু আমরা মনে প্রাণে মানি নদীয়া নবদ্বীপ আলাদা নয়, এটা একই। গৌড় আমাদের ঘরের ছেলে, মানে আমার নয়, আপনাদের। হ্যাঁ, আমরা তো বাইরের থেকে এসেছি, কিন্তু এখনো পর্যন্ত বলছি বৃন্দাবনের 3টি প্রধান মন্দির কি কি বলুন তো? গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, বৃন্দাবনের 3টি মন্দির প্রধান। এই 3টি মন্দিরের সেবক কিন্তু বাঙালি, প্রধান সেবক। 3টি মন্দির উদ্ধার করেছিল বাঙালি, জয়রূপ, সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ, 6 গোসাই। 6 গোসাই বৃন্দাবন উদ্ধার করেছে, কেউ অবাঙালি নয়, সব বাঙালি। কিন্তু বর্তমান বাঙালি সমাজ, গোটা বিশ্ববাসী, ব্রজবাসী বলতে কাকে বলে? মারোয়াড়ি পাঞ্জাবি। বাঙালি নেই। কেন নেই? নিজেদের দোষে জায়গা নষ্ট হয়ে গেছে। একদিনকে এই নদীয়া নবদ্বীপটাও আপনাদের থাকবে না, লোকে দখল করে নেবে যদি নিজেটা ধরে রাখতে না পারেন, ওই বৃন্দাবনের মতো করে। হরি বল, হরি বল। হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন, শুধু অনেক টাকার মালিক হলে হবে না, টাকাটা ব্যবহার করতে জানতে হবে। গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, লুদ্ধনি গৌরাঙ্গ বলিয়া না গেল গালিয়া। আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিজা, কেমনে ধরিনু দে ওই না গৌরাঙ্গ বলিয়া না গেল গালিয়া। কেমন ধরিনু দে ওই যে বাসু ঘোষ হিয়া পাশান দিয়া বিধি কেমনে গড়িয়াছে। নিতাই গৌর হরিব। ওই না বাসুদেব হিয়া পাশান দিয়া কেমন ধরিছে হিয়া। ওই না বাসু ঘোষ হিয়া পাশান দিয়া বিধি কেমনে গড়িয়াছে। ওই না বাসুদেব হিয়া পাশান দিয়া বিধি কেমনে গড়িয়াছে। আমি এক মুখে বলতে নারি, আমি এক মুখে বলতে নারি
মুখে বলতে নারী আমি এক মুখে বলতে নারী আমার নিতাই গৌরের লীলা মাধুরী আমি এক মুখে বলতে নারী ও গো যাইরে লীলার বলিহারি আমি এক মুখে বলিতে নারী আমি যতবার বলি ততবার হারি আমি এক মুখে বলিতে নারী আমি এক মুখে বলবো কত আমি এক মুখে বলিতে নারী আমি যদি বা বলি বছর শত আমি এক মুখে বলিতে নারী আমার নিতাই গৌরের লীলা মাধুরী এক মুখে বলিতে নারী বলি প্রেমানন্দে গহ হরি হরি এক মুখে বলিতে নারী প্রেমানন্দে বলো হরি হরি এক মুখে বলিতে নারী আমি এক মুখে বলিতে নারী ও গো বাসু ঘোষ হিয়া পাশান দিয়া বিধি কামনা করিয়াছে ওই না বাসু খসইয়া পাশান দিয়া বিধি কামনা করিয়াছে গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া কেমনে ধরিনু দে ধরিনু দে বাসু ঘোষ হিয়া পাশান দিয়া পাশান দিয়া বিধি কেমনে গড়িয়াছে বিধি কেমনে গড়িয়াছে আমি যে ছজন বৈষ্ণবের কথা বললাম জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণবন্ধন যা হইতে বিঘ্ন না সবিষ্ট পূরণ এই ছয় গোসাই যাবে বোঝে কইলেন বাস বোঝে রাধাকৃষ্ণের নিত্যলীলা ভুবনে প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন এরপর শ্রীগুরু বৈষ্ণব পদে মজাই আমার এই যে ছয়জন বৈষ্ণবের কথা বলা হলো এই ছয়জন বৈষ্ণবের থেকে এক বৈষ্ণবের জীবনী আমরা শুনছি কার কথা শুনছি হরিসভায় বসে আমরা শুনছি পরম বৈষ্ণব শ্রীল মহাজন রঘুনাথ দাস গোস্বামী পাদের জীবনী কথা